গাজা যুদ্ধ পরবর্তী অন্তর্বর্তীকালীন দায়িত্বে আসছে টনি ব্লেয়ারের নাম। বিতর্কিত এই সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীকে নিয়ে চলছে বিতর্ক। ট্রাম্পের প্রস্তাবিত ২১ দফা পরিকল্পনায় গাজার অন্তর্বর্তী শাসক হিসেবে ব্লেয়ারের সম্ভাব্য ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সমালোচকেরা। গাজায় চলমান যুদ্ধের পর প্রশাসনিক দায়িত্ব কার হাতে যাবে এই নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ২০০৩ সালে মিথ্যা অভিযোগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক আগ্রাসনের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। আজও আরব বিশ্বে যুদ্ধাপরাধী হিসেবে পরিচিত ব্লেয়ার। তবুও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২১ দফা পরিকল্পনায় গাজার অন্তর্বর্তী শাসন কাঠামোর প্রধান হিসেবে তার নাম এসেছে। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে কাতার, সৌদি আরব, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া ও তুরস্কের নেতাদের কাছে এই পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। এতে বলা হয়েছে আটক ৪৮ জিম্মিকে মুক্তি দিতে হবে। বিনিময়ে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা এবং কিছু ফিলিস্তিনি বন্দীর মুক্তির প্রস্তাব রাখা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী হামাসকে নিরস্ত্র হতে হবে, যারা সহিংসতা ছাড়বে তাদের সাধারণ ক্ষমা দেয়া হবে, আর বাকিদের গাজা ছাড়ার সুযোগ দেয়া হবে। কোনো ফিলিস্তিনিকে উচ্ছেদ না করার প্রতিশ্রুতিও রয়েছে। সবচেয়ে আলোচিত বিষয়, গাজার প্রশাসন চালাতে গঠন করা হবে গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটি বা গিটা। এর প্রধান হিসেবে বিবেচনায় আছেন টনি ব্লেয়ার। জাতিসংঘ অনুমোদিত এই কর্তৃপক্ষ গাজার পুনর্গঠন দেখভাল করবে, আর এই সময় নিরাপত্তার দায়িত্বে থাকবে আরব ও মুসলিম দেশগুলোর সমন্বয়ে গড়া বাহিনী। তবে সমালোচকরা বলছেন, ইরাক যুদ্ধে দায়ী ব্লেয়ারকে দায়িত্ব দেওয়া মানে গাজার উপর নতুন ঔপনিবেশিক দখল চাপিয়ে দেয়া। ফিলিস্তিনিরা অভিযোগ করেছেন, আগেও ইসরায়েলপন্থী অবস্থান নিয়ে শান্তিদূত হিসেবে তিনি ব্যর্থ হয়েছেন। অন্যদিকে ইসরায়েল স্পষ্ট করে দিয়েছে, গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ তারা নিজেদের হাতেই রাখবে। ফলে পরিকল্পনার ভবিষ্যৎ এখনো অনিশ্চয়তায় ঘেরা। ডেস্ক রিপোর্ট, নাগরিক।